এই মুহূর্তে কোরআন হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন সুপরিচিত মাদ্রাসা হাতমি মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সিরাজি সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সিরাজি সাহেব হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে মহব্বতে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান علمه البيان وقال صاحب القرآن قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان আল্লাহর হাবিব জিনদের সামনে যখন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, এই আয়াত করতে দেরি সমস্ত জিন জাতিরা একসাথে বলতে লাগলেন, লা নুকাযযিবু বিশাই ফালাহুল হাম, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বরং একটা নিয়ামতের অস্বীকার আদায় করি না।
কোন নিয়ামতের অস্বীক্রিয়া আদায় করি না, বরং প্রত্যেক নিয়ামতের আদায়, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে যখন সমস্ত মানুষ একত্রিত করবেন, একত্রিত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করবে, ও আমার জান্নাতীরা, ও আমার জান্নাতীরা, দুনিয়ার বুকে যা যা শুনেছিলে, জান্নাতের ভিতরে তোমাদের নাজ নিয়ামত, বিভিন্ন রকমের নিয়ামত দেওয়া হবে, তো তোমাদের জান্নাতে দেওয়ার পর তোমরা কি তা সঠিকভাবে পেয়েছো কিনা? তখন সাধারণ জান্নাতীরা ডাকতে বলবে, ইয়া রব্বুল আলামিন, আয় মালিক আল্লাহ, দুনিয়ার বুকে যা যা শুনেছিলাম যে আমাদেরকে জান্নাতে দেওয়ার পর এই সমস্ত নিয়ামত দেওয়া হবে, কিন্তু জান্নাতে আসার পর পুরাটাই ভিন্ন। জান্নাতে আসার পর দুনিয়াতে যা যা শুনেছিলাম, বরং জান্নাতে আসার পর 97 গুণ বেশি পেয়েছি। তাহলে কেমন মজা হবে? দুনিয়াতে যা শুনবো তার থেকে কি দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 97 গুণ বৃদ্ধি করে আমাদেরকে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন, ডাক দিয়ে বলবেন, হে জান্নাতীরা, তাহলে 97 গুণ বেশি পেয়েছো, এই যে নিয়ামত পেলে তারপরেও কি তোমাদের মনের কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? তখন সাধারণ জান্নাতীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার জবাব দিতে পারবে না। তখন সাধারণ জান্নাতীরা পাশে ওলামায়ে কেরাম বসে থাকবে, ওলামায়ে কেরামের দিকে তাকায় থাকবেন, কারণ এই আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথার জবাব একমাত্র ওলামায়ে কেরামের কাছে, সাধারণ মানুষের কাছে এই উত্তর জানা নাই। যেরকম সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেম ওলামার দাম আছে না নাই? বলেন আলেম ওলামার দাম আছে না নাই? যারা বলে আলেম ওলামা দিয়ে কি হবে, তারা শুনে নাও। যারা আলেম ওলামাকে তুচ্ছ করো, যারা আলেম ওলামাকে নিয়ে বিভিন্ন রকমের হাসি তামসা করো, কথা ভালো করে শোনো, কান খুলে শুনে রাখো। আলেম ওলামার সম্মান, আলেম ওলামার ইজ্জত যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন, তেমনি ভাবে কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে দেওয়ার পর জান্নাতীদেরকে যখন জিজ্ঞাসা করবে যে তোমাদের জান্নাতে আসার পর তোমাদের আর কোন নিয়ামতের আশা আকাঙ্ক্ষা আছে কিনা, তখন সাধারণ জান্নাতীরা এই জবাবের, এই কথার উত্তর দিতে পারবে না। তখন এই কথার জবাব একমাত্র ওলামায়ে কেরাম দেবে। কারণ আমরা যারা সাধারণ মানুষ, যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি জন্য ইবাদত করেন, কি জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তাবেদারি আল্লাহ পাকের ইবাদত করেন, তখন সাধারণ জান্নাতি, সাধারণ মুসলমান, সাধারণ ইবাদতকারী, সাধারণ আবেদ, সাধারণ মুসলমান বলবে আমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আশায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আলেম ওলামা ডাকতে বলবে, হে আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আমরা তো দুনিয়াতে যথেষ্ট পরিমাণ নাজ নিয়ামত, যথেষ্ট পরিমাণ আঙ্গুর আপেল নাশপাতি বেদানা, যথেষ্ট পরিমাণের খাবার আমরা খেয়েছি, যথেষ্ট দুনিয়াতে নিয়ামত ভোগ করেছি, আমরা তো এগুলার জন্য ইবাদত করি নাই, আমরা তো একমাত্র ইবাদত করেছি তোমার দিদার লাভ করার জন্য। তাহলে আলেম ওলামা ইবাদত করে কার জন্য? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করার জন্য। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোনাজাত করতেন, তখনই বলতেন, জান্নাত জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, জান্নাত জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, মেরে আরজু হাই তুঝকো সদ দেখা করো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন,
জান্নাত জাহান্নাম তো এগুলো আমার বিষয় নয়। জান্নাত জাহান্নাম দিয়ে আমি কি করব? ও মালিক, জান্নাত জাহান্নামের জন্য আমি ইবাদত করি নাই, আমি তো ইবাদত করেছি একমাত্র তোমার দিদার লাভ করার জন্য। বরং আপনি জান্নাতে দেন আর জাহান্নামে দেন, যেখানেই দেন না কেন আমি যেন আব্দুল কাদের আপনাকে দেখতে পাই। তাহলে বলেন তো, আমি আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হায় আল্লাহ, জান্নাত জাহান্নাম বিষয় নয়, আমাকে জান্নাতে দেন আর জাহান্নামে দেন, যেখানেই দেন না কেন আমি যেন আপনাকে দেখতে পাই, বলেন তো আমি আপনি যদি এইভাবে দোয়া করি আল্লাহ পাক কবুল করবেন? কারণ হইল যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মতো আমল আর ঈমান আমাদের মতো এখনো হয় নাই। কারণ ওনার আমল হলো, একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। মনে করেন আপনাদের কেউ একজন সুন্দরী মহিলাকে বিবাহ করেছে, আর একজন কালো কুৎসিত মহিলাকে বিবাহ করেছে। দুইজনেরই ব্যবসা প্রতিষ্ঠান আপনাদের সিংহায়, দুইজনেরই মনে করেন দোকান আছে। তো দুইজনেরই ঈদের সিজন, মার্কেটের জাঁকজমক চলতেছে, এমত অবস্থায় দুজনেরই স্ত্রী বাপের বাড়ি চলে গেছেন। তো বাপের বাড়ি চলে যাওয়ার পর সুন্দরী মহিলা ফোন দিছে তার স্বামীর কাছে যে স্বামী, এই যে ঈদের রাত্রি যাচ্ছে, কালকে সকালেই তো ঈদ, এখন এই সময়ে যদি আপনি আমাকে যদি না নিয়ে যান তাহলে কিন্তু আমি আর আপনার বাড়িতে যাব না, বরং আমার বাপের বাড়িতে ঈদ করব। বলেন তো, যে সুন্দরী মহিলাকে বিবাহ করেছে সে কি আর দোকানপাট করবে, নাকি দোকানপাট সাইরা বলবে যে আগে আমার স্ত্রীকে নিয়ে আসি? কি বলেন? শুধু যাবে না, সাথে আরো যা যা নেওয়া লাগে, ফুল ফলতি যা আছে, খাদ্য সামগ্রী, স্ত্রী যা যা পছন্দ করে, বরং তা নিয়ে তাকে খুশি করে বাপের বাড়ি থেকে তারপরে সে নিজের বাড়িতে নিয়ে আসবে। কিন্তু যে অসুন্দরী কালো কুৎসিত মহিলাকে বিবাহ করেছে, তার স্ত্রী যদি সেই ঈদের মার্কেটের জাঁকজমক মার্কেট চলতেছে এমতো অবস্থায় যদি সে ফোনটা বলে, স্বামী আপনি যদি না আসেন তাহলে কিন্তু আমি আপনার বাড়িতে যাচ্ছি না, বরং আমি আমার বাপের বাড়িতেই ঈদটা কাটাবো। বলেন তো, যে এই কালো কুৎসিত মহিলা বলতেছে তার স্বামীকে, তখন স্বামী কি বলবে? যে না, তুমি রাগ করো না, আমি ঈদের মার্কেট ঠিক আছে দোকানপাট সাইডে আমি তোমার কাছে আসতেছি না। মনে মনে ভাববে যে তোমার মতো অসুন্দরী কালো কুৎসিত দরকার নাই, তুমি তোমার বাপের বাড়িতেই থাকো, তোমার রাগ ভাঙানোর সময় আমার নাই, আমার ব্যবসা বাণিজ্য জাঁকজমক চলতেছে, এই সময় আমি যাইতে পারবো না। বলেন তো, এরকম করবে না? তো মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কারণ আমার আপনার আমল হইল ওই কালো কুৎসিত মহিলার মতো। এই জন্য আমার আপনার রাগ করলে আল্লাহ পাক রাগ ভাঙাইবে না, বরং বলবে তুমি তোমার কালো কুৎসিত আমল নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, তোমার রাগ ভাঙানোর সময় আমার নাই। আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের আমল ছিল ওই সুন্দরী মহিলার মতো। কারণ উনি যদি রাগ করতেন, রাগ গোসা করতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাগ ভাঙায় দিতেন। আল্লাহ